একবার একটা কাকড়া সমুদ্রের পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যে থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল। দেখছিল তার পেছন পেছন তার পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে, দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটা ঢেউ এসে তার পায়ের সব চিহ্নগুলো মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়াটা ভীষণই রেগে যায় এবং ঢেউকে বলে, এই ঢেউ, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলো তুমি মাটিতে মিলিয়ে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো, জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাকড়া ধরছে। হে বন্ধু, ওরা তোমাকে ধরতে না পারে, তাই জন্য আমি তোমার পায়ের চিহ্নগুলো মিলিয়ে দিয়েছি। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে নিজের থেকে অনেক কিছুই ভেবে নিই। সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি, যার ফলে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখি বন্ধুত্ব বা সম্পর্কের ভিতরে যারা আছে ম্যাক্সিমাম এই ভুল বোঝাবুঝির কারণে হয়তো ছেলেটা তাকে কোথাও যেতে দিতে চাইছে না, বা মেয়েটা কোথাও তাকে যেতে দিতে চাইছে না, বা কারোর সাথে কথা বলতে বারণ করছে। মনে রেখো, সে তোমাকে অতিরিক্ত ভালোবাসে, তোমার কেয়ার করে, এ কারণেই বারণ করছে, ঠিক আছে? না হলে প্রশ্নই ওঠে না তুমি কি করলে না করলে। এগুলো কিন্তু তোমার মানে যে তোমাকে চেনে না বা যে তোমার অপরিচিত তার কিন্তু মানে সে কিন্তু এগুলো তোমার বলতে আসবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে মনে রাখে, যে তোমাকে ভালো রাখতে চায়, সে কিন্তু সবসময় এই জিনিসগুলো ফলো করবে, যে তুমি কার সাথে কথা বলছো, তুমি কোথায় যাচ্ছ। তোমার সাথে খারাপ কিছু হওয়ার আগেই সে তোমাকে সতর্ক করবে, ঠিক আছে? এই কারণে এগুলো নিয়ে না আমাদের আগের থেকে কোনো কিছু অতিরিক্ত চিন্তা করা একদমই উচিত নয়। যেটা হচ্ছে সেটা হোক, যে 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 তোমাকে ভালোবাসে না সেই তোমাকে অতিরিক্ত শাসন করার ক্ষমতা রাখে, ঠিক আছে? যেমন বাবা মার ক্ষেত্রে দেখো, বাবা মা বাচ্চাকে অতিরিক্ত শাসন করে কেন? কারণ বাবা মাই সেই মানে বাচ্চাকে বাবা মার থেকে ভালো কেউ বাঁচতে পারে না, ঠিক আছে? এই কারণে বাবা মা শাসন করার ক্ষমতা রাখে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আজ দুপুরে একটু বিরিয়ানি রান্না করলাম। দেখলে যে রান্না প্রায় আমার কমপ্লিট হওয়ার রাস্তায় আছি। যাই হোক, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পাতিলটায়, কারণ অতিরিক্ত ঘিয়ের গন্ধ কেউ মানে বিরিয়ানিটা ঠিক মতো কেউ খেতে পারে না। এই কারণেই মূলত বাড়িতে বিরিয়ানি রান্নাটা করা হয়। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর উপরে শুধু একটুখানি ভাত যখন দম দিয়ে দিব, উপরে একটু শুধু ঘি দিয়ে দেব, সামান্য একটু ঘি দিয়ে দেব, তাহলে একটু সবাই খেতে পারবে। ঘিয়ের গন্ধে অনেকেই খেতে পারে না। আমার ননদ আছে যারা ঘিয়ের গন্ধটা একেবারে পছন্দ করে না, ওরা মোটেই খেতে পারে না অতিরিক্ত ঘি দিলে। যাই হোক, তোমাদের সবার কী রান্না হলো দুপুরে অবশ্যই আমার ভিডিও দেখার পর কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? বিরিয়ানি বা ভালো ভালো রান্না আমার করতে ইচ্ছে করে, কিন্তু কি জানো, রান্নার লাস্টে যে পাতিলগুলো জমা হয়, যেগুলো মানে এত পাতিল জমা হয়ে যায় যা ধুতে যেয়ে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এ কারণে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ভালো লাগে না, কোনো কিছু রান্না করতে ভালো লাগে না। ওই ভয়ে যে রান্নার পরে কতগুলো পাতিল আমার ধুতে হবে তার কোনো ঠিক নেই। যেন ভালোবাসার মানুষগুলো না মনে হয় সবসময় কত দূরে দূরে থাকে, ঠিক আছে? বাবা মা দেখো, আজকে বাবা মা কোথায়, আমি কোথায় আছি, দাদা কোথায়, ঠিক আছে? ঠিক মতো হয়, হ্যাঁ, তবে ফোনটা এসে না সব কিছুই খুব সহজ করে দিয়েছে। যেমন বাবা মার সাথে কথা বলতে পারি, যখনই মন চাইছে দেখা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারছি, ভিডিও কলে দেখতে পাচ্ছি। ফোনটা এসে না যেমন ভালো হয়েছে সেরকম খারাপও কিন্তু হয়েছে। লাইফকে অনেকটা সহজ করে দিয়েছে ফোনটা এসে, কিন্তু হ্যাঁ, বাচ্চাদের জন্য আর কি খুবই খারাপ হয়েছে ফোনটা এসে। যাই হোক, দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার দমে দিচ্ছি, ভাতটা দমে দিব। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, কিন্তু এখানে হয়তো লাইটের কারণে না পেঁয়াজটাও অনেক সাদা সাদা দেখাচ্ছে।
ঠিক আছে, কিন্তু না, আসলে কিন্তু একটু পোড়া পোড়া ভাজাটাই হয়েছিল, কিন্তু অতিরিক্ত পোড়া ভাজাও করিনি, কারণ অতিরিক্ত পোড়া যখন ভাজা করা হয় না তেতো লাগে। ঠিক আছে, তেতো তেতো মনে হয়। আলুটা একটু কালার ফুড কালার দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নুন আর ফুড কালারটা দিয়ে। তারপরে একটু সময় মাংসের ভিতরে দিয়ে একটা ফুট আর কি একটু দিয়ে নিয়েছিলাম। এভারেস্ট মিলিয়ে ওই মোটামুটি আমি কিন্তু বিরিয়ানিটা মোটামুটি ভালোই বানাই। ঠিক আছে, খাওয়া যায় আর কি। আমি সাম্প্রতিক বানানো শিখেছি আমার বড় ননদের কাছ থেকে। ঠিক আছে, কিন্তু কালকে খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। যাক, সবাইকে অনেক ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য। যে যে আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে আমি ইনভাইট করছি আমার বাড়িতে একদিন আসার জন্য। ঠিক আছে, সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার ভিডিওটা এ পর্যন্ত, আমি এখন শেষ করে দিচ্ছি। টাটা। আমার ভাতে দম দেওয়া হয়ে গেছে, আবার দম হলেই আমরা খেয়ে নেব। খাওয়ার লাস্টে আর ভিডিওটা হয়তো করা পসিবল হবে না। ঠিক আছে, বাবু অনেক ডিস্টার্ব করছে, পরের ভিডিওটা হয়তো আর দিতে পারবো না। ঠিক আছে, টাটা, বাই বাই। এই দেখো আসল রহস্য, এই জন্যই ভিডিও করতে চাই না। দেখেছো কি অবস্থা করেছি? এগুলো এখন সব নিজের পরিষ্কার করতে হবে।